আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? সবাইকে মৌসুমিস ব্লগিং করে স্বাগতম। আজকে আমি কিভাবে মুরগির মাংসটা রান্না করলাম সেটা শেয়ার করব। খুবই সাধারণভাবে এই মাংসটা রান্না করা, কিন্তু একদম অসাধারণ খেতে। প্রথমে আমি মাংস নিয়ে নিয়েছি। এটা হচ্ছে প্যারেন্টস মুরগির মাংস। এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, কিন্তু লাল কাঁচামরিচ, তারপরে তেজপাতা, এলাচ, দারচিনি, লং, এগুলো সব একসাথে আমি নিয়ে নিয়েছি। তারপর এটা হালকা ভেজে নেব, লাল করে না। তারপর এখানে মাংসটা আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপর ধুয়ে সেখানে আমি সবগুলো মশলা দিয়ে একসাথে মেখে নেব। হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো এবং লবণ দিয়ে এটাকে ভালোভাবে মেখে নেব। তারপর আমি এখানে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। দেখুন আমার পেঁয়াজটা হালকা ভাজা হয়েছে, এজন্য আমি সব মাংসগুলোকে এখানে দিয়ে দিলাম। এবার ভালোভাবে কষানো শুরু করব। এভাবে আমি মাংসগুলোকে সবগুলো একসাথে মিক্সড করে নেব এবং কষাতে শুরু করব। এরপর এখন আমি এটা দিলাম আদা এবং রসুন বাটা। এটাও ভালোভাবে আমি মিক্সড করে নেব। আমার নিজের হাতের রান্না আমি নিজে প্রশংসা করি। আমার নিজের হাতের রান্না আমি খুব ভালোবাসি, কারণ প্রশংসা করার মতো মানুষ এখন কমে গেছে। এখন দিন দিন মানুষ রান্নার ভুল ধরতে জানে, আর আগে এই রান্না খেতে কত মানুষ পছন্দ করত। যাই হোক, দেখুন আস্তে আস্তে গল্প করতে করতে রান্নাটা কষানোটা অনেকটা এগিয়ে আসলো। এবার আমি রাঁধুনি রেডি মিক্স মশলাটা দিয়ে দিলাম। তো এবার ভালোভাবে মিক্সড করে নেব। তারপর আমি এটা যখন মিক্সড হয়ে যাবে তখন এবার আমি জিরে গুঁড়োটা দিয়ে দেব। এই মাংসটা যতটা কষানো হবে ততটা টেস্টি হবে। এটা যখন বুঝবো তেলটা ছাড়া ছাড়া হয়ে গেছে তখন কষানো কমপ্লিট, কিন্তু এখনও মোটামুটি অনেকটা কষানো বাকি আছে, তাই আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। একটু পানি দিয়ে দিলাম, কারণ পানি দিয়ে আবার যদি এভাবে নাড়তে থাকি তাহলে যদি কোনো পেঁয়াজ গোটা থাকে সেটা কষাতে কষাতে এভাবে নাড়তে নাড়তে ওটা গলে যাবে। আর সব পেঁয়াজটা যখন গলে পেস্ট হয়ে যাবে এবং মাংসর সাথে মাখো মাখো হয়ে লেগে যাবে এবং পুরো মাংসটা কষানো কমপ্লিট হয়ে যাবে, তখন দারুণ লাগবে। তো আমার মাংসটা কষানো কমপ্লিট। এবার আমি প্রেসার কুকারে দিয়ে দিলাম সেদ্ধ করার জন্য, যেহেতু এটা প্যারেন্টস মুরগির মাংস অনেক শক্ত। আপনাদের আগেই বলেছিলাম যে আমাদের বাড়িতে মাংসটা না প্রেসার কুকার ছাড়া হয় না, কারণ আমাদের অনেক সেদ্ধ করা লাগে। তো রান্না কমপ্লিট, তাই পরিবেশনটাও করে নিচ্ছি। তো ওই দিন আমাদের বাসায় গেস্ট এসেছিলো, তো গেস্টদের জন্যই আসলে এই মাংসটা ওভাবে রান্না করা। তো আপনাদের সাথে শেয়ার করাও হলো, আমার রান্না করাও হলো, এবার পরিবেশনটাও দেখিয়ে দিলাম। তো আমার চ্যানেলটি নতুন একটি চ্যানেল, তো সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট করবেন। তো দেখুন মুরগির মাংসটা মাখো মাখো হয়ে সব মশলাগুলো গায়ে গায়ে লেগে গেছে এবং কালারটাও অনেক সুন্দর আসছে। এদের একটা কথা বলি, আপনারা সবাই রাতে শোবার আগে ভালোভাবে মনে করবেন যে সারাদিন কি করলেন, মানে ভালো কাজ কয়টা করলেন এবং খারাপ কাজ কয়টা করলেন। তো ভালো কাজের জন্য তো ভালো, আলহামদুলিল্লাহ, এবং খারাপ কাজের জন্য অবশ্যই আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেবেন। আর পরের দিন থেকে চেষ্টা করবেন খারাপ কাজগুলো যেন না হয়। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।